হংকংয়ের রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়েছে একটি কার্গো বিমান। স্থানীয় সময় সোমবার ভোরে অবতরণের সময় একটি টহল গাড়ির সাথে সংঘর্ষ হয় বিমানটির। 4 ক্রুকে জীবিত উদ্ধার করা হলেও নিহত হন গাড়িতে থাকা 2 কর্মী। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দুবাই বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে বোয়িং 740 মডেলের একটি কার্গো বিমান। ভোরে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ঘটে বিপত্তি। রয়টার্স জানায়, বিমানবন্দরের ঠিক উত্তরের রানওয়েতে অবতরণের সময় বেড়া ভেঙে এক নিরাপত্তা টহল গাড়িকে ধাক্কা দেয় বিমানটি। এতে মুহূর্তেই সমুদ্রে ছিটকে পড়ে গাড়িটি সহ ওই কার্গো বিমান। একটি ভিডিওতে দেখা গেছে বিমানটি আংশিকভাবে পানিতে ডুবে আছে। ককপিটের নিচে বিমানের সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলছে, ঘটনাস্থলে মৃত্যু হয় 30 ও 41 বছর বয়সী ওই গাড়ি নিরাপত্তা বিভাগের 2 কর্মী। তবে জীবিত উদ্ধার করা হয়েছে বিমানটির 4 ক্রুকে। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় কোনো বিপদ সংকেত পাঠায়নি কার্গো বিমানটি। পুরো ঘটনা তদন্তের গতি এখন নির্ভর করছে ব্ল্যাক বক্সের ওপর। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।